আচ্ছা, হাজার হাজার বছর বেঁচে থাকা কি আসলে কোনো অভিশাপ নাকি কোনো সৌভাগ্য? এমন একটা জীবন যেখানে সময়ের বিবর্তনে নিজের চোখের সামনে হারাতে হবে অসংখ্য আপনজনকে, কিন্তু আপনার করার কিছুই থাকবে না, কারণ আপনাকে বেঁচে থাকতে হবে এই দীর্ঘ জীবন সফরে শুধুমাত্র আপনজনের স্মৃতিগুলো নিয়ে। তবে এই দীর্ঘ আয়ুর কারণে আপনার সাথে দেখা হবে নানা নতুন মানুষদের এবং তাদের সাথে অনেক সুন্দর সুন্দর অভিজ্ঞতা অর্জন করার সুযোগও পাবেন আপনি। ঠিক এমনই একটি বিটার সুইট কনসেপ্ট নিয়ে তৈরি হয়েছে ফ্রিড এন্ড বিয়ন্ড জার্নিজ এন্ড নামক সিরিজটি। আর এই সেই সিরিজটি যেটি 2023-এর ফল সিজনে মুক্তি পাবার সাথে সাথেই ব্যাপক ঝড় তুলে মাই অ্যানিমে লিস্টে নাম্বার 1 র্যাঙ্কিংয়ে চলে এসে ইতিমধ্যেই ইতিহাস তৈরি করে ফেলেছে। নাম্বার 1 অ্যানিমে সিরিজ অফ অল টাইম। এই ট্যাগটির ওজন কিন্তু কোনোভাবেই কম না, তবে এই বিষয়টি অবশ্যই সকলের দৃষ্টিতে কখনোই এক হবে না। আমি জানি না যে ফ্রিড এন্ড বিয়ন্ড জার্নিজ এন্ড সিরিজটিকে কি সর্বকালের সেরা সিরিজ বলা যাবে কিনা, তবে আমার কাছে ব্যক্তিগতভাবে আমার দেখা শ্রেষ্ঠ সিরিজগুলো একটি এই সিরিজটি, যেটি সহজেই আমার সারা জীবনের সবচেয়ে প্রিয় সিরিজগুলোর মাঝে জায়গা করে নিয়েছে। আর তাই আমি মনে করি ফ্রিড এন্ড বিয়ন্ড জার্নিজ এন্ড উইল গো ডাউন ইন হিস্ট্রি অ্যাজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যানিমেজ অফ দিস ডেকেড। কিন্তু কেন আমার কাছে এত ভালো লেগেছে ফ্রিড এন্ড বিয়ন্ড দি জার্নিজ এন্ড সিরিজটি? খুব অল্প কথায় যদি বোঝাতে চাই যে কেন এই সিরিজটি আমার কাছে ভালো লেগেছে, তাহলে বলবো এর এক্সেপশনাল স্টোরি টেলিং ও গভীর ইমোশনাল কনসেপ্টগুলোর কথা। আমি যখনই এই সিরিজের কোনো পর্ব দেখতে বসেছি তখনই এর মাঝে একটি সাটল গ্রিফের থিম অনুভব করেছি। আর এই গ্রিফটা হলো গল্পের প্রোটাগনিস্ট ফ্রিডেনের নিজের বন্ধুদের হারানোর গ্রিফ, ও বিশেষ করে তার কম্প্যানিয়ন হিমেল দ্য হিরোকে সময় থাকতে আরো ভালো করে বুঝতে না পারার গ্রিফ। ফ্রিডেন এমন একটা চরিত্র যে কিনা একজন এলফ হবার কারণে হিউম্যান ইমোশনস বুঝতে বা এক্সপ্রেস করতে পারে না, তাই তার এই কাহিনীতে নিজের স্মৃতিগুলোকে ট্রেস করে নিজের অনুভূতিগুলোকে বোঝার জার্নিটা আমার মন একেবারেই জিতে নিয়েছে। এছাড়াও এই সিরিজের ছোট ছোট হার্ট ওয়ার্মিং মুহূর্তগুলো আমাকে আরো বেশি প্রতিটি চরিত্রের সাথে একটি শক্ত বন্ড অনুভব করিয়েছে, যে কারণে আমি ছোট বড় প্রতিটি চরিত্রকে অসম্ভব ভালোবেসে ফেলেছি। চলুন জানা যাক সিরিজটির প্লটটা কি নিয়ে তৈরি। ফ্রিডেন সিরিজটির গল্প বলার ধরনটাও কিন্তু খুবই ইউনিক, কারণ আমরা মেইনলি ফ্রিডেন, ফেরেন ও স্টার্ককে একটি নতুন জার্নি করতে দেখি, যেখানে তারা পৃথিবীর একেবারে উত্তর অংশে মৃত আত্মাদের রেস্টিং প্লেসের দিকে যাচ্ছে, কারণ ফ্রিডেন শেষবারের মতো হিমেলের সোলের সাথে দেখা করে তাকে একটি প্রপার ফেয়ারওয়েল দিতে চায়। তবে এই জার্নির মাঝে আমরা ফ্ল্যাশব্যাক হিসেবে দেখতে পারি ফ্রিডেনের প্রথম অ্যাডভেঞ্চার, যখন সে হিমেল, আইজেন ও হাইতারের সাথে শক্তিশালী ডিবেন কিংকে হারাতে দীর্ঘ 10 বছর জার্নি করেছিল। আর এই ফ্ল্যাশব্যাকগুলোই তার কারেন্ট জার্নিতে কিভাবে ইম্প্যাক্ট করে, তাই এই কাহিনীর প্রধান আকর্ষণ। এই সিরিজে অনেকগুলো জনরা মিক্স করা হয়েছে গল্পটি উপস্থাপন করতে, কিন্তু এতগুলো জনরা থাকার পরও গল্পটি কখনোই তাল হারিয়ে ফেলেনি। এই সিরিজটির ব্রিলিয়েন্সটা কিন্তু এখানেই। এই সিরিজটির প্রধান জনরা হলো অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি, আর সঠিক অর্থে এটি একটি প্রপার অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি সিরিজ, কারণ এটাই মূলত আমরা ফ্রিডেনকে অ্যাডভেঞ্চার করতেই দেখি। তবে অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি বাদেও এই সিরিজে অনেকগুলো স্লাইস অফ লাইফ মুহূর্ত আছে, যেগুলোর মাধ্যমে চরিত্রগুলোর মাঝের বন্ডটা শক্ত হয়। আর এই মুহূর্তগুলোই এই সিরিজের সবচেয়ে শাইনিং মুহূর্ত। অনেক ডায়লগ হেভি কনভারসেশন থাকায় সিরিজের ড্রামার জনরার ভূমিকাও আছে, আবার হালকা কমেডিও আছে, সেগুলোকে ব্যালেন্স আউট করার জন্য। তবে সবচেয়ে বেশি নজর কাড়া হলো যখন এই সিরিজটি খুবই স্লোলি জ ড্রপিং অ্যাকশন মোমেন্টস বিল্ড আপ করে। এই সিরিজের এক একটা অ্যাকশন দৃশ্য দেখে আমার তো একেবারেই লোম খাড়া হয়ে গিয়েছিল। এর পাশাপাশি সিরিজে আছে পর্যাপ্ত পরিমাণে রোম্যান্সও। আমার কাছে হিমেল ও ফ্রিডেনের জুটিটা এবং ফেরেন ও স্টার্কের কেমিস্ট্রি দুটোই খুবই ভালো লেগেছে। সিরিজের ক্যারেক্টার ডিজাইনগুলো যেমন সুন্দর, তেমনি করে প্রতিটি চরিত্রের পার্সোনালিটি গুলো খুবই ইন্টারেস্টিং। আমার কোনো চরিত্রকেই বিরক্তিকর লাগেনি, আর এমনকি ভিলেনগুলোকেও মারাত্মক ডেঞ্জারাস মনে হয়েছে। গল্পের প্রধান চরিত্র ফ্রিডেন হলো এমন একজন লেজেন্ডারি মেজ যাকে সকলে চিনে ডিমেন কিংকে হারানো হিরোজ পার্টির অংশ হিসেবে, আর তার ইমোশনাল জার্নিটাই কিন্তু আমরা ফলো করছি সিরিজে। ফ্রিডেনকে নিজেকে জানতে ও নিজের অনুভূতিগুলোকে বুঝতে দেখে এই গল্পের গভীরে ঢুকে যাই আমরা। আর একটা পর্যায়ে যখন তার শক্তির একটি গ্লান্স আমরা দেখতে পাই, তখন তার ভক্ত হয়ে যেতে বাধ্য হই। এছাড়া দুজন চরিত্রকে ফ্রিডেনের সাথে দেখা যায়, তারা হলো ফেরেন ও স্টার্ক। ফেরেন হলো সেরকম একটা ওয়াইল্ড কার্ড চরিত্র এই সিরিজের। তাকে আমরা অনেক ছোটবেলা থেকে ফ্রিডেনের সাথে ম্যাজিক শিখতে দেখি, এবং দেখতে দেখতেই সে যে কখন একটা ব্যাড
ব্যাডাস মেজ হয়ে ওঠে সেটা যেমন ন্যাচারাল মনে হয় তেমন করে অবাকও করে। স্টার্ক হলো অনেকটাই কমিক রিলিফ এই কাহিনীর। ওর কাণ্ডকীর্তি, কথাবার্তা ও এক্সপ্রেশনের কারণেই সিরিজের কাহিনীতে হিউমার যোগ হয়। ওর সাহস ও শক্তির কোনো কমতি নেই। তবে এই সিরিজটি দেখে যেই চরিত্রটিকে সকলেই ভালোবাসতে বাধ্য হবে সে হলো হিমেল দ্য হিরো। যদিও বর্তমান টাইমলাইনে এখন হিমেল আর বেঁচে নেই, তবুও তার শেখানো প্রতিটি ইমোশন, তার ব্রেভারি ও তার স্বপ্নগুলো ফ্রিডেনের মাঝে এখনো অটুটভাবে বেঁচে আছে। আর ফ্রিডেনের দৃষ্টি থেকেই কিন্তু আমরা হিমেলকে দেখি ও জানি এই সিরিজে। এবং ফ্রিডেনের নজরে হিমেল যে আসলে একজন ব্রেভ হিরো ও অসাধারণ ভালো মানুষ ছিল সেটাও টের পাওয়া যায় তার স্মৃতিগুলোর মাধ্যমে। আর আমার কাছে তাই মনে হয়েছে যে সকলের মনে হিমেলের প্রতি যে ভালোবাসাটা তৈরি হবে তা আসলে ফ্রিডেনের হিমেলের প্রতি ভালোবাসারই একটি প্রতিচ্ছবি। এই সিরিজের প্রোডাকশন স্টুডিও ম্যাড হাউস যে কি পরিমাণ প্যাশন দিয়ে সিরিজটির অ্যানিমেশনের কাজ করেছে তা টের পাওয়া যায় এর ইন্টেন্স মুহূর্তগুলোয়। অ্যাকশন দৃশ্যগুলোর এক একটা ফ্রেম পিক অ্যানিমেশন মনে হয়েছে আমার কাছে। আর কয়েকটি ফ্রেম তো আজীবন চোখের মধ্যে ভাসবে, যেমন ফ্রিডেন দ্য স্লেয়ারের মুহূর্তটায় চাঁদের মাঝে হাতে নিজের ম্যাজিক্যাল স্টাফ নেওয়া ফ্রিডেন ও অন্যদিকে ডিমেনদের সাথে ফাইট করা ফেরেন। এই দুটো দৃশ্য যেভাবে ওভারল্যাপ করে দেখানো হয়েছে তা ছিল পুরোই সিনেম্যাটিক। আর দ্বিতীয় আর্কে ফ্রিডেন ও ফ্রিডেনের ক্লোনের বিরুদ্ধে ফাইটটা দেখে তো পুরোই তাক লেগে গিয়েছিলাম মুগ্ধ হয়ে। যেহেতু সিরিজটি হেভিলি ম্যাজিক বেসড, তাই ম্যাজিক্যাল পাওয়ার্সের অ্যানিমেশন ও সেইগুলো ব্যবহার করে অ্যাকশন দৃশ্যগুলো একদম সিনেম্যাটিক ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর প্রতিটি দৃশ্যকে পারফেক্টলি কমপ্লিমেন্ট করেছে এই সিরিজের আর্ট স্টাইল ও সাউন্ড এফেক্ট। ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলোর কারণেই এপিক মুহূর্তগুলো আরো অনেক বেশি এপিক হয়ে উঠেছে বলে আমার ধারণা। সবশেষে আবারও বলবো যে ফ্রিডেন বিয়ন্ড জার্নিজ এন্ড সিরিজটি আমার কাছে একটি পারফেক্ট সিরিজ। আর সবচেয়ে বড় বিষয় হলো এটি এমন একটি সিরিজ যেটা প্রমাণ করেছে যে কোনো প্রকার ফ্যান সার্ভিস ও টিপিক্যাল ফিমেল ট্রোপস ছাড়াও শুধুমাত্র শক্ত রাইটিং এর জোরে একটা ফিমেল এমসি প্রধান পারফেক্ট অ্যানিমে তৈরি করা সম্ভব, যেটা কিনা ছেলে মেয়ে উভয় অডিয়েন্সই ভালোবাসবে ও এনজয় করবে। এটার ফিমেল রিপ্রেজেন্টেশনটা দেখে সত্যি আমি অনেক ইমপ্রেসড হয়েছি। কোনো প্রকার ইন ইয়োর ফেস ফেমিনিস্ট মোমেন্ট না এনেও ইট ফিলস সো বিউটিফুলি এম্পাওয়ারিং। আমি সবাইকে হাইলি রেকমেন্ড করব ফ্রিডেন বিয়ন্ড জার্নিজ এন্ড সিরিজটি দেখার জন্য। তবে সবাই এটাকে ভালো বলছে, এটার একটি আলাদা হাইপ তৈরি হয়েছে দেখে আপনি একগাদা এক্সপেকটেশন নিয়ে দেখতে বসলে হয়তো একটু ডিসঅ্যাপয়েন্টেড হবেন, কারণ এটার স্টোরি টেলিংটা কিন্তু খুবই সফট ও স্লো। তাই একটু ধৈর্য নিয়ে কনসেন্ট্রেট করে এই সিরিজটি দেখতে হবে। খুব ধীরে আপনাকে এই সিরিজটি টেনে ধরবে এবং একটু ম্যাচিওর দর্শকদের কাছে এটা বেশি পছন্দ হবে। ফ্রিডেনের সিজনটা শেষ হলেও তার জার্নিটা কিন্তু এখনো শেষ হয়নি। আপনাদের কি মনে হয় দ্বিতীয় সিজনের ঘোষণা কি শীঘ্রই শুনতে পাবো? আর আপনাদের কাছে কেমন লেগেছে বর্তমানে নাম্বার 1 র্যাঙ্কড এই সিরিজটি? যারা দেখেছেন তারা অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। দ্বিতীয় সিজনের অপেক্ষায় রয়ে আজকে বিদায় নিচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফলো মি অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম।